আজকে আটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি ঝাল নিমকি। নিমকিগুলো খেতে অনেক মুসমুসে হয়। ঝাল নিমকিটা বানিয়ে সংরক্ষণ করতে পারবেন বেশ কয়েকদিনের জন্য। আমি আজকে 2 কাপ আটা দিয়ে নিমকিগুলো বানাচ্ছি। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। এখানে আমি ধনিয়া পেস্ট নিয়েছি, আর এটা রসুন পেস্ট, আর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ একটু থেতলে নিয়েছি, চিনি 2 চা চামচ, লবণ পরিমাণ মতো, আর এখানে কালো জিরা আর একটা ডিম নিয়েছি। এখানে 2 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে আটার সাথে এগুলা মেখে নিব ভালো করে। আর এখানে আমি পেস্টগুলো দিয়ে দিব। আপনারা ধনিয়া পাতা চাইলে কুচি করে দিতে পারেন। ডিমটা এখানে আমি ভেঙে দিব। উপকরণগুলো আটার সাথে মিক্স করে নিব। এখানে আমি আস্তে আস্তে ঠান্ডা পানি দিয়ে দিব। আপনারা চাইলে উপকরণ বেশি করে বানিয়ে নিতে পারেন। আমি এখানে 2 কাপ দিয়ে বানাচ্ছি। আমার ডোটা আস্তে আস্তে আমি মেখে নিলাম। ডোটা রেডি। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। 10 মিনিট পর এটা একটু মেখে এখন আমি এটা লিচি করে নিব। এবার এখানে একটু চালের গুঁড়ি দিয়ে এটা আমি বেলে নিব। আস্তে আস্তে আমি বড় করে বেলে নিব। এখন আমি একটা ছুরি দিয়ে এগুলা কেটে নিব। ছুরি দিয়ে এটা আমি চিকন চিকন করে কেটে নিব। এটা কুচি করে নিব। এবার চালের গুঁড়ি দিয়ে বেলেছি। চালের গুঁড়ি দিয়ে বেলতে এটা সুবিধায় বেশি, এই জন্য আপনারা চাইলে এটা আটা দিয়ে বেলতে পারেন। আমার এটা কুচি করা হয়ে গেছে, রেডি একদম। এভাবে সবগুলা বানিয়ে নেবে। একটা চাল নিতে নিয়েছি, যদি এক্সট্রা যদি গুঁড়ি থাকে এগুলো চাইলে পড়ে যাবে, বাঁচতে সুবিধা হবে। এখন একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে আসতে এখানে আমি কুচি নিমকিগুলো ছেড়ে দিব। এগুলো নেড়ে ছেড়ে দিব। এবার ব্রাউন কালার হলে এগুলো আমি নামিয়ে নেব। ব্রাউন কালার হয়ে এসেছে। আস্তে জালে বাঁচতে হবে, বেশি জাল দিলে এগুলো পুড়ে যাবে। আমি সবগুলো তুলে নিব। আমার সবগুলা ভাজা কমপ্লিট। কতটা মুসমুসে হয়েছে, আপনারা যদি না বানান বিশ্বাস করবেন না। নিমকিটা অনেক বেশি মুসমুসে হয়, খেতেও ভালো লাগে। আমার 2 কাপ আটাতে অনেকগুলো নিমকি হয়েছে, আপনারা দেখেন। আপনারা এভাবে অনেকগুলো বানিয়ে এয়ারটাইট বক্সে ভরে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাক্স রেসিপি একদম জমে যায়। এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।